অনেক সময় দেখা যায় যে একবার মাসিক হয়েছে, হওয়ার পরে খুব কমন হিস্ট্রি যে ৩-৪ বছর হচ্ছে না বা ২-১ বছর গ্যাপ পড়ে গেছে, তারপরে আবার হচ্ছে, এরকম কিন্তু হিস্ট্রি পাওয়া যায়। তো এটা কি আসলে স্বাভাবিক নাকি একটু ডক্টরের কাছে শরণাপন্ন হওয়া উচিত এই বিষয়টিতে আসলে? ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর কোশ্চেন করার জন্য। যে এই কৈশোর বয়সে একটি কমন যেটা প্রবলেম আমরা ফেস করি, যে ইদানিং আমাদের কাছেও যে ইনফার্টিলিটি পেশেন্টগুলো, যে পেশেন্টগুলো আসে তাদের হিস্ট্রি নিলে আমরা দেখে যাই তাদের কৈশোর বয়স থেকে কিন্তু এই সমস্যাগুলো ছিল, বা ইদানিং অনেক কৈশোরকাল থেকেই এই সমস্যাগুলো বেশি বেশি ডেভেলপ করছে। যে এই প্রবলেমটা কি হচ্ছে, যে বেশি একবার পিরিয়ড হলো ৩ মাস ৪ মাস বা ২ বছর আর পিরিয়ড নেই। তো এই মেয়েগুলোকে আমরা ইনভেস্টিগেশন করলে দেখা যায় তাদের একটি আলট্রাসোনোগ্রাফিতে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটি ডিজিজ আছে, এই ডিজিজটি ধরা পড়ে। বা নর্মালি অনেক সময় দেখা যায় এই আমরা পলিসিস্টিক ওভারি ছাড়া যে মেয়েগুলো আসে যাদের পিরিয়ড হচ্ছে না, তাদেরকে কিন্তু অনেক সময় পিউবার্টির এই যে পিরিয়ডের হরমোনাল ইমব্যালেন্সটা কারেকশন হতে, আমরা মাদেরকে বলি যে তার হরমোনটা ব্যালেন্স হতেই ২ বছর সময় লাগে। পিউবার্টি যে মেনার্কি শুরু হলো, প্রথম পিরিয়ড শুরু হলো, তারপর থেকে যে পিরিয়ডটা রেগুলার পিরিয়ড হবে তার কিন্তু ব্যালেন্স শুরু হতে ২ বছর সময় লেগে যায়। এই সময়টা পিরিয়ড অনিয়ম হওয়াটা স্বাভাবিক, যে ২ বছর ৩ বছর পরে হলো। কিন্তু যখন দেখি যে ২ বছরের পরেও আমরা তার পিরিয়ডটা অনিয়ম হচ্ছে, তখন বলবো যে এটা অ্যাবনর্মাল। তখন আমরা বলি যে আপনারা ডক্টরের পরামর্শ অবশ্যই শরণাপন্ন হবেন। তো এই সমস্যাগুলো যেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা অ্যাডোলেসেন্সেই ডেভেলপ করছে। তো এটা কেন হচ্ছে? পলিসিস্টিক ওভারি সিনড্রোমটা হচ্ছে কিছু সমস্যার সমষ্টিকেই আমরা পলিসিস্টিক ওভারি বলি। যে পিরিয়ডের একটি সমস্যা, এটা হচ্ছে একটি সমস্যা যে তার অনিয়মিত পিরিয়ড হচ্ছে। এর সাথে যে মেয়েটি অনেক ওজন, হঠাৎ করে অনেক ওজন বেড়ে যাচ্ছে। তো এই ওজন বাড়ার পিছনে হতে পারে তার জাঙ্ক ফুড খাচ্ছে, বাইরের খাবারটা বেশি খাচ্ছে, অনেক বেশি, বা তার সে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছে, তার ব্যালেন্সড ডায়েটটা হচ্ছে না, যেটা তার মা অথবা ফ্যামিলি অথবা টিচাররা খেয়াল করছে না। মেয়েটির ওজন অনেক দ্রুত বেড়ে যাচ্ছে এবং তার বডিতে আনওয়ান্টেড হেয়ার হচ্ছে, যে চুল লোম গজাচ্ছে, এবং তার শরীরে অনেক পিগমেন্টেশন ডেভেলপ করছে। এই সমস্যা যদি সিমটমগুলো আমরা পাই, তখনই তাকে আমরা বলবো যে তার পলিসিস্টিক ওভারির সমস্যাটি আছে। এবং এই পলিসিস্টিক ওভারি কিন্তু যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে দ্রুত ট্রিটমেন্টও পসিবল। তো এই জন্য বলবো যে আমরা এই কৈশোর বয়সে মেয়েটিকে শুধু যে তার পিরিয়ডের সমস্যা নিয়ে আমরা আইডেন্টিফাই করে বসে থাকবো সেরকম না। পলিসিস্টিক ওভারিটা ইভালুয়েট করা দরকার।